বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ আমি সহজভাবে আপনাদের কিভাবে টমেটো দিয়ে ডাল ফ্রাই করতে হয় সেটা দেখাবো। তো প্রথমে একটা কড়াইতে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিলাম, তাতে গরম মশলা আর একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। এবার ওর ভিতরে আমি পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা একটু বেশি নেবে, তাহলে ভালো লাগে ডালটা খেতে। ওর ভিতরে আমি 3-4টা কারি পাতা নিয়েছি যাতে ফ্লেভারটা ভালো আসে। আর 1 চামচ নিয়েছি আদা রসুন। এটা আমি ভালো করে কষিয়ে নেবো যেন কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে আমি এখানে 2টো টমেটো কেটে রেখেছিলাম, টমেটো 2টো দিয়ে দিলাম। এটা টমেটো ডালই হবে বন্ধুরা, এই জন্য টমেটো পেঁয়াজ একটু বেশি করেই দিতে হবে। এবার দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবার আমি এটা ভালো করে কষাবো যেন টমেটো বা মশলাগুলোর কাঁচা গন্ধ থেকে না যায়, তবে খেতে ভালো লাগবে না। প্লিজ বন্ধুরা, তোমরা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখো আর ট্রাই করো। একটু গরম ভাত বা পরোটা রুটি যার সাথেই খাবে তার সাথেই খুব ভালো লাগবে। এবার আমি এটা ভালো করে কষিয়ে নিলাম। এবার আমি এখানে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। যার যেরকম ঝাল সে সেরকমভাবে নেবে। ঝাল বেশি খেতে চাইলে সে বেশি দিয়ে দেবে। আমরা কম খাই, তার জন্য 2-3টে দিলাম। এবার আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, চারিদিক দিয়ে তেল ছেড়ে দিয়েছে। আর আমি আগের থেকে যে মুসুর ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা এর ভেতরে দিয়ে দিয়েছি। দেখুন, ডালটা দিয়ে দেওয়ার পরে আমি পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি। এবার দেখুন ডালটা কীভাবে ফুটতে লাগলো। এবার ওটা ফুটতে থাক, আমি একটু নাড়িয়ে নিলাম। দেখুন আমার নাড়ানো হয়ে গেছে, কীভাবে দেখা যাচ্ছে কত সুন্দর। এবার ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতাটা দিলে আরও ভালো লাগে আর ফ্লেভারটাও ভালো আসে। উপর দিয়ে আমি 1 চামচ ঘি ছড়িয়ে দিলাম আর আমি একটু গরম মশলা দিয়ে দেবো। তো এবার আমার হয়েও গেছে, আমি কিছুক্ষণ পরে নামিয়ে সার্ভ করবো। দেখুন বন্ধুরা কত সুন্দর।